হ্যালো, সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন হয়ে যাও। আমি যারা যারা আজকে আমার আসার কথা ছিল লাইভে ট্যালেন্ট হাব জবসের পেজ থেকে, তো সবাইকে কালকে আমি আপডেট দিয়েছিলাম, আজকে আমি আসছি লাইভে। তো সবাই প্রপারলি আমার ভয়েসটা শুনতে পাচ্ছ তো? অ্যান্ড ধীরে ধীরে সবাই জয়েন হয়ে যাও লাইভে, তারপর আমি লাইভটা শুরু করছি। এবং যা যা ওপেনিংস আছে, আমাদের ট্যালেন্ট হাব জবসে নতুন কিছু ওপেনিংস এসছে, তো সেইগুলো নিয়েও বলা শুরু করব। তো সবাই ধীরে ধীরে জয়েন হয়ে যাও, তারপর আমি লাইভটা শুরু করছি। আজকে অনেকগুলো নতুন ওপেনিংস এসছে কলকাতা, পাশাপাশি বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের স্টেটেও অনেকগুলো ভ্যাকেন্সিজ আছে, সেগুলো নিয়েও বলা শুরু করব। তো সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করো, তারপর আমি ওপেনিংসগুলো সম্পর্কে বলা শুরু করছি। কয়েকজন জয়েন করেছে, আরও সবাই ধীরে ধীরে জয়েন করো, আমি তারপরে একেবারে ওপেনিংগুলো নিয়ে বলা শুরু করছি। ঠিক আছে, অনেকজনই জয়েন করেছো, তো চলো। আর সবাইকে গণেশ চতুর্থী গেল এই সামনেই, দুদিন আগে। তো সবাইকে গণেশ চতুর্থীতে অনেক শুভেচ্ছা। আর সবার আপকামিং কেরিয়ার খুব সাফল্যে ভরা হোক, এবং সবাই সবার কেরিয়ারে এগিয়ে যাও। এবং যদি তোমাদের কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য কারোর সাহায্য লাগে, নিড আছে সাহায্যে, তাহলে ট্যালেন্ট হাব জব সবসময় প্রত্যেকটা ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স যারা জব সিকার্স সবার জন্য ট্যালেন্ট হাব জবস তোমাদের পাশে আছে। তো হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে, বিলেটেড। তো যারা যারা জয়েন করেছো সবাই লাইভটা শেয়ার করে দাও একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলে, তোমাদের ফ্যামিলি সার্কেলে। যারা যারা জব সার্চ করছে সবার হেল্প হয়ে যাবে। আজকে অনেকগুলো নতুন ওপেনিংস নিয়ে কথা বলবো, এবং পাশাপাশি কলকাতা, এবং তোমাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেলে এমন কেউ থাকে যে কলকাতার বাইরে থাকে, তাদের জন্য আজকে ওপেনিংস আছে। তো এবং গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট সবার জন্য ওপেনিং আছে। অ্যান্ড ইভেন প্রত্যেকটা লাইভে যেটা নিয়ে অনেকেরই কোয়ারি থাকে যে ম্যাম ব্যাক অফিসে কোনো ভ্যাকেন্সি আছে কি না। হ্যাঁ, এইবার ব্যাক অফিসেও আমি অনেকগুলো হায়ারিং নিয়ে এসেছি। তো ব্যাক অফিসেও এখন হায়ারিং রয়েছে, অ্যাকাউন্টসে আছে, ব্যাক অফিসে আছে, বিলিং এক্সিকিউটিভ, অনেকগুলো প্রোফাইলে ভ্যাকেন্সি রয়েছে। তো সবকটা প্রোফাইল নিয়ে বিস্তারিতভাবে আমি লাইভে বলবো। তো তোমরা সবাই যারা যারা লাইভে জয়েন হয়েছো সবাই লাইভটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেলে, যাতে সবার জব সার্চিংয়ে সাহায্য হয়। অ্যান্ড লাইভের একদম শেষে আমি বলবো ব্যাক অফিস নিয়ে, ব্যাক অফিস অ্যাকাউন্টস নিয়ে যে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, তো সেইগুলো নিয়ে আমি সবার লাস্টে বলবো লাইভে। তো সবাই লাইভের শেষ পর্যন্ত থেকো, জানতে পারবে সবকটা ভ্যাকেন্সি সম্পর্কে। এবং পাশাপাশি সমস্ত নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে তোমাদের যোগাযোগ করবার জন্য। অ্যান্ড চলো, অনেকেই তোমরা লাইভে জয়েন হয়ে গেছো, তো এবার আমি ভ্যাকেন্সিগুলো সম্পর্কে বলা শুরু করি। আচ্ছা, রিয়া বলছে যে ব্যাক অফিসের জব আছে আমার 1 ইয়ারের ডেটা এন্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে, বা ফ্রেশারে কোনো জব আছে ম্যাম। অবভিয়াসলি প্রথমেই বললাম, এবারে ব্যাক অফিসে আমাদের অনেকগুলো ভ্যাকেন্সিস আছে। তো লাইভের শেষ পর্যন্ত থাকো, সব ভ্যাকেন্সি সম্পর্কে জানতে পারবে। এবং পাশাপাশি ফ্রেশার্সদের জন্য যেটা বলছো, ফ্রেশার্সদের জন্য ট্যালেন্ট হাব জবস তো সবসময় ফ্রেশার্সদের ওয়েলকাম করে। তো আমাদের অনেকগুলো ভ্যাকেন্সি আছে ফর ফ্রেশার্সদের জন্য। তো সব কিছু আপডেট পেয়ে যাবে লাইভে জয়েন থাকার এরা। তো চলো, আজকে ফার্স্টেই যে ভ্যাকেন্সিটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমার যারা আন্ডার গ্র্যাজুয়েটস আছে তাদের নিয়ে। তো আন্ডার গ্র্যাজুয়েশনের ওপর যে ভ্যাকেন্সিগুলো এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তো
যারা যারা আন্ডার গ্র্যাজুয়েটস আছো তারা সবাই লাইফটা যারা দেখছো শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলে, যারা তোমাদের ফ্রেন্ডস আছে তাদেরও হেল্প হয়ে যাবে। তো আন্ডার গ্র্যাজুয়েশনের ওপর আমাদের অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েশনের ওপর ফার্স্ট যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কলিং বা বিপিওতে কাস্টমার সাপোর্টে। 3টে প্রোফাইলে আমাদের হায়ারিং চলছে এই মুহূর্তে কাস্টমার সাপোর্টের। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এসবিআই প্রসেস। এখানে হচ্ছে তোমাদের যেই প্রসেসটা হচ্ছে ইটস এ পুরো ইনবাউন্ড প্রসেস কাস্টমার সাপোর্ট। এখানে আমরা হায়ার করছি ফ্রেশার এবং যারা হচ্ছে এক্সপিরিয়েন্স আছো কাস্টমার সাপোর্টে, যারা সেলস চাইছো না, যে সেলস ব্যাকগ্রাউন্ডে কোনো জব, তারা অনেকেই রয়েছে এখন যারা সেলস ব্যাকগ্রাউন্ডে জব ঠিকঠাক পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে তোমরা ট্রাই করতে পারো কাস্টমার সাপোর্ট। পিওর ইনবাউন্ড কলিং থাকবে। এখানে স্যালারি তোমার ল্যাঙ্গুয়েজের ওপর প্রেফার করে দেওয়া হয়। হিন্দি বেঙ্গলি প্রসেসও আছে, হিন্দি ইংলিশ প্রসেসও আছে। সো হিন্দি বেঙ্গলির ওপর যেটা রয়েছে স্যালারি আপ টু 13K পর্যন্ত প্রোভাইড করা হয় হিন্দি বেঙ্গলির ওপরে, এবং হিন্দি ইংলিশের ওপরে যে স্যালারিটা প্রোভাইড করা হয় সেটা হচ্ছে 15K পর্যন্ত। তো যারা যারা রয়েছে যে হিন্দি বেঙ্গলিতে ট্রাই করতে চাইছো তারা করতে পারো। এখানে হিন্দি বেঙ্গলি প্রসেসে এখানে হায়ারিং চলছে, পুরোটা ইনবাউন্ড। পাশাপাশি যারা রয়েছে তাদের ইংলিশ কমিউনিকেশনটা একটু বেটার আছে, বেটার ইংলিশ কমিউনিকেশন, মানে তারা প্রপারলি হয়তো তাদের স্কুলটা তারা করেছে সিবিএসসি আইসিএসসি বোর্ডের মাধ্যমে, বাট কোনো ইস্যুতে তাদের স্টাডিটা হয়তো গ্র্যাজুয়েশনের বেশি গ্র্যাজুয়েশন পর্যন্ত করা হয়নি, এইচএস কোয়ালিফিকেশান আছে। সো তাদের জন্য এই ভ্যাকেন্সিটা রয়েছে। গুড ইংলিশ কমিউনিকেশন লাগবে। এটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি রয়েছে ফ্লিপকার্ট প্রসেসের। তো এখানেও হিউজ ভ্যাকেন্সি রয়েছে তোমার ফ্লিপকার্ট প্রসেসের জন্যে। তো তোমরাও যারা যারা রয়েছো তোমার গুড ইংলিশ কমিউনিকেশন, হিন্দি কমিউনিকেশন, বাট হ্যাঁ এখানে ইংলিশটা কিন্তু একদমই ম্যান্ডেটরি, যে তোমার হিন্দিটা খুব ফ্লুয়েন্ট আছে বাট তুমি ইংলিশটা অতটা তোমার ফ্লুয়েন্ট নেই, সো দিস ইজ নট ফর দ্য জব ফর ইউ। এখানে সেটা নয়, এখানে প্রপার ইংলিশ কমিউনিকেশনটা তোমার লাগবে। তো প্রপার ইংলিশ কমিউনিকেশন যদি থাকে তো ফ্লিপকার্ট প্রসেসে আমাদের হায়ারিং রয়েছে। এখানে স্যালারি তোমার আপ টু 22 পর্যন্ত ফর এক্সপিরিয়েন্সের জন্য থাকবে, এবং যারা একদমই ফ্রেশার্স তাদের জন্য 15 পর্যন্ত, 14 to 15 পর্যন্ত, এবং ওভার দ্য ইন্টারভিউ তোমার স্যালারি তোমাকে প্রপারলি এইচআর অফার করে দেবেন। সেকেন্ডলি হচ্ছে যেটা আমাদের আরেকটা হায়ারিং রয়েছে, অনেকেই ভাবছে যারা হিন্দি সাথে বেঙ্গলি আমি একটা বললাম, হিন্দির সাথে ইংলিশ বললাম, এবার অনেকেরই এরকম ইস্যু আছে যে যারা শুধুমাত্র হিন্দিটাই ভালোভাবে বলতে পারে, মানে দুটো ল্যাঙ্গুয়েজ তাদের হয়তো ভালোভাবে জানান। তো তাদের জন্য আমাদের এই মুহূর্তে একটা ভ্যাকেন্সি রয়েছে, যারা শুধুমাত্র হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রপারলি ফ্লুয়েন্ট, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তারা অতটাও ফ্লুয়েন্ট নয়। তো তাদের জন্য আমাদের এই মুহূর্তে একটা ভ্যাকেন্সি চলছে অ্যামাজন প্রসেসে। তো অ্যামাজন প্রসেসে তোমার প্রপার শুধু হিন্দির ওপরেই থাকবে। এখানে তোমার অন্য কোনো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নেই, শুধুমাত্র হিন্দি ল্যাঙ্গুয়েজে যারা কমফোর্টেবল তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে যেই স্যালারিটা প্রোভাইড করা হচ্ছে 14,000 সামথিং এখানে সিটিসি প্রোভাইড করা হচ্ছে, ইন হ্যান্ড তুমি 12 সামথিং পেয়ে যাবে। সো অনেকেই অনেকগুলো লোকেশন করে মেসেজ করেছে, দেখি। রিমান বলছে কিপ ইট আপ ম্যাম, থ্যাংক ইউ। অ্যান্ড মেহের আলী খান, লোকেশন কোথায় ম্যাম কলিংয়ে? আচ্ছা, লোকেশনগুলো আমি বলে দিচ্ছি। এই দুটো প্রসেসে যেগুলো আমি বললাম এগুলো রয়েছে হচ্ছে তোমার সেক্টর 5 লোকেশনের দিকে। তো প্রপার লোকেশন তোমরা যারা যারা এই প্রোফাইলে ইন্টারভিউ দিতে চাইছো, নিচে একটা নাম্বার এখানে পিন করে দেওয়া হবে। সো নিচের নাম্বারে তোমরা তোমাদের সিভিগুলো ড্রপ করে দেবে, বা তোমরা কোন প্রসেসে কে অ্যাপ্লাই করতে চাইছো সেটা মেনশন করে তোমাদের সিভিগুলো ড্রপ করে দেবে। আফটার দিস লাইভ এইচআররা তোমাদের সাথে কমিউনিকেট করে নেবে। তো আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8100895189। এই নাম্বারে তোমরা তোমাদের সিভিগুলো
ড্রপ করে দেবে। আফটার দিস লাইভ তোমাদের সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। তো চলো 3টে প্রসেস সম্পর্কে যারা নতুন এখন লাইভটা জয়েন করেছো আরও একবার বলে দিই আমি। একটা চলছে আমাদের SBI প্রসেস, এখানে হিন্দি বেঙ্গলি, হিন্দি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজের ওপরেই রয়েছে। যারা যারা তোমরা হিন্দি বেঙ্গলিতে কমফোর্টেবল তারা অ্যাপ্লাই করতে পারো, হিন্দি ইংলিশে যারা কমফোর্টেবল তারা অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি আরও যেই দুটো ল্যাঙ্গুয়েজের কথা আমি বললাম, একটা হচ্ছে তোমার ফ্লুয়েন্ট ইংলিশ অ্যান্ড ফ্লুয়েন্ট হিন্দির ওপর চলছে ফ্লিপকার্ট প্রসেসে, সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। নিচের নাম্বারটা দিয়ে দেওয়া হবে পিন করে, তোমরা তোমাদের সিভি ড্রপ করে দিও, নাম্বারে কল করে নেওয়া হবে। এবং যারা শুধুমাত্র হিন্দি ল্যাঙ্গুয়েজেই কমফোর্টেবল, হিন্দি শুধুমাত্র হিন্দিটাই তারা ফ্লুয়েন্টলি বলতে পারো, তাদের জন্য রয়েছে তোমার হিন্দি প্রসেসে অ্যামাজনে। তো তোমরা যারা যারা এই প্রোফাইলে অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের সিভিগুলো নিচে দেওয়া পিন নাম্বার থাকবে, এক্ষুনি পিন করে দেওয়া হবে আমাদের টিমের তরফ থেকে। 8100895189 এই নাম্বারে তোমরা তোমাদের সিভিগুলো শেয়ার করে দেবে। আচ্ছা, চন্দা বলছে ব্যাক অফিসে কোনো ভ্যাকেন্সি আছে কিনা। হ্যাঁ চান্দা, জয়েন থাকো লাইভে। প্রথমেই আমি বলেছি লাইভের শুরুতে যে ব্যাক অফিস সম্পর্কে অনেকগুলো ভ্যাকেন্সি আসছে, অ্যাকাউন্টসে আছে, ব্যাক অফিসে আছে। তো সেগুলো সম্পর্কে তোমার লাইভের শেষ পর্যন্ত জয়েন থাকো, আমি আসছি সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, সেকেন্ড হচ্ছে আমি যেগুলো লাইভের শুরুতেই আজকে বলেছিলাম যে কিছু ভ্যাকেন্সিস আছে কলকাতার পাশাপাশি কিছু জেলাতে। তো এবার আছি সেই ভ্যাকেন্সিগুলো নিয়ে। ভ্যাকেন্সিগুলো বলতে একটাই ভ্যাকেন্সি আছে তোমার, ভ্যাকেন্সিটা রয়েছে হচ্ছে আমাদের লিডিং NBFC ব্যাংকের জন্যে। ঠিক আছে, লিডিং NBFC ব্যাংকে আমরা হায়ারিং করছি। এখানে তোমরা ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্সরাও অ্যাপ্লাই করতে পারবে। ইভেন NBFC ব্যাংক এখানে তোমরা HS পাস যারা আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যারা গ্র্যাজুয়েটস আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো খুবই ভালো, খুবই বড় একটা হায়ারিং চলছে এবং এটা শুধুমাত্র একদিনের জন্যই চলছে, কালকের জন্য 30th আগস্টের জন্য। তো এবার আমি নামটা বলে দিই। আমাদের পার্শ্ববর্তী জেলার নাম হচ্ছে মেদিনীপুর। তমলুক অঞ্চলের জন্য আমরা হায়ারিং করছি লিডিং NBFC ব্যাংকের জন্যে। যারা যারা ইন্টারেস্টেড আছো, ফ্রেশার্স গ্র্যাজুয়েটস আছো বা ফ্রেশার HS পাস আছো, তবে হ্যাঁ একটা জিনিস ম্যান্ডেটারি, বাইক এবং লাইসেন্স। বাইক এবং লাইসেন্সটা তোমাদের থাকতেই হবে। যাদের বাইক এবং লাইসেন্স রয়েছে তারা এই নিচের নাম্বারটা পিন করে দেওয়া আছে 8100895189, এই নাম্বারে তোমাদের সিভিগুলো পাঠিয়ে দাও। তোমাদের সাথে আফটার এই লাইভের পর কমিউনিকেট করে নেওয়া হবে। তো যারা যারা এই মুহূর্তে রয়েছে এই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তমলুক অঞ্চল থেকে যারা আমার লাইভগুলো দেখছো, বা তোমাদের মধ্যে কেউ যদি এমন রয়েছে, তোমাদের কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার্স আছে যারা জব সার্চ করছে এই ধরনের অঞ্চলে, তো তোমরা লাইভটা তার কাছে শেয়ার করে দিতে পারো, তোমাদের ফ্রেন্ডস সার্কেল এটা শেয়ার করে দিতে পারো, সবার হেল্প হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি আবারও বলছি প্রোফাইলটা সম্পর্কে, এটা বেসিক্যালি আমাদের লিডিং NBFC ব্যাংকের জন্য হায়ারিং চলছে। ফ্রেশার্স, গ্র্যাজুয়েট, ফ্রেশার, HS পাস, ইভেন যাদের এক্সপিরিয়েন্স আছে ব্যাংকিং সেক্টরে অথবা অন্য কোনো সেক্টরেও, যদি তারা ব্যাংকিং সেক্টরে নিজের কেরিয়ার শুরু করতে চাইছে তো তারা সবাই অ্যাপ্লাই করতে পারে এই প্রোফাইলে। তো কালকের জন্য শুধুমাত্র এই ভ্যাকেন্সিটা চলছে 30th আগস্টের জন্যে। শুধুমাত্র কালকে এটার একটা আমাদের জব ড্রাইভ আছে, তমলুক লোকেশনেই জব ড্রাইভ থাকবে, ডাইরেক্ট NBFC ব্যাংকের ব্রাঞ্চেই হবে। তোমাদের যারা তোমরা ইন্টারভিউ দিতে চাইবে তাদের সাথে লোকেশন শেয়ার করে দেওয়া হবে এবং ডাইরেক্ট ব্যাংকের ব্রাঞ্চেই ইন্টারভিউ হবে। তো তোমরা যারা যারা আছো বা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার, রিলেটিভস রয়েছে বা ফ্রেন্ডস রয়েছে,
তাদের কাছে তোমরা শেয়ার করে দিতে পারো লাইভটা। তো যারা ইন্টারেস্টেড তারা কালকের জন্য অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, চন্দা বলছে আমরা কি আপনাদের কোম্পানিতে কল করতে পারি? অবশ্যই, তুমি যদি চাইছো কল করতে তো করতেই পারো। যেই নাম্বারটা তোমাকে দেওয়া রয়েছে ওই নাম্বারটা আমাদের কোম্পানিরই নাম্বার, ওখানে সবসময় তুমি অ্যাভেলেবেল পাবে। তো তোমার যদি কোনো কোয়ারি থাকে তুমি তোমার সিভিও ড্রপ করে দিতে পারো, যার জন্য তুমি জব সার্চ করছো, বা তুমি যদি নিজের জন্য জব সার্চ করে থাকো তুমি তোমার সিভি এই নাম্বারে সেন্ড করে দেবে, আমাদের তরফ থেকে কল করে নেওয়া হবে। তো চলো আমাদের পার্শ্ববর্তী জেলা নিয়ে কথা হলো, এবার আমাদের কলকাতা সম্পর্কে কিছু ভ্যাকেন্সি নিয়ে আসা যাক। তো আমাদের কলকাতার যে ভ্যাকেন্সিগুলো এই মুহূর্তে ওপেন রয়েছে সেগুলো তো ফার্স্টেই আমি শুরু করেছিলাম আন্ডার গ্র্যাজুয়েটসদের ওপর যেই ভ্যাকেন্সিটা রয়েছে ফর বিপিও সেক্টরে, সেই সম্পর্কে বললামই। এইবার আসছি আমি আমাদের গ্র্যাজুয়েট, যারা ফ্রেশার গ্র্যাজুয়েট এক্সপিরিয়েন্স তাদের নিয়ে। সো এই মুহূর্তে আমরা একটা এনবিএফসি ব্যাংকের জন্য হায়ারিং করছি, যেটা তোমার ফ্রেশার গ্র্যাজুয়েটস বা এক্সপিরিয়েন্স যদি তোমরা কেউ থাকো তারা অ্যাপ্লাই করতে পারবে। বাট এখানে মাস্ট বি প্রেজেন্টেবল, খুবই প্রেজেন্টেবল ওয়েতে তোমাকে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। ডাইরেক্ট ব্যাংকের পেরোলে থাকবে এটা। এবং এখানে যেই প্রোফাইলে আমরা হায়ারিং করছি ওয়ান কাইন্ড অফ ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট প্রোফাইলও বলতে পারো, এফএসএ প্রোফাইলও বলতে পারো। তো এই প্রোফাইলে যেটা তোমার কোয়ালিফিকেশন নিডেড গ্র্যাজুয়েশন, লোকেশন থাকবে ওভার দ্য কলকাতাতে, কলকাতার মধ্যে তোমরা লোকেশন পেয়ে যাবে। যদি তোমরা কেউ নর্থ কলকাতা থাকো তো সল্টলেকের দিকে লোকেশন পেয়ে যাবে, যদি তোমরা কেউ সাউথ কলকাতা থাকো, সেন্ট্রাল কলকাতা থাকো, গড়িয়াহাটের দিকে লোকেশন পেয়ে যাবে। তো এই প্রোফাইলটার জন্য এই মুহূর্তে আমাদের হায়ারিং চলছে। এখানে স্যালারি ফর ফ্রেশার্সদের জন্য আপ টু 15 to 16 মতন থাকবে। যারা নিউলি ফ্রেশার্স আসো, ফ্রেশার গ্র্যাজুয়েটস আছো, তাদের জন্য 15 to 16 মতন স্যালারি থাকবে। এবং যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এখানে স্যালারি থাকবে আপ টু ওই 18 মতন, আপ টু 18 মতন ফর এক্সপিরিয়েন্সের জন্য স্যালারি থাকবে। আচ্ছা, শুভময় জাপ্রি বলছে ম্যাম এনবিএফসির জবটা কি সেলসে? তুমি কোন প্রোফাইলটা নিয়ে বলছো? যেটা আমি মেদিনীপুর, তমলুক এই লোকেশন নিয়ে বললাম, নাকি কলকাতার বলছি সেইটা বলছো? তুমি সেটা একটু মেনশন করে দাও, আমি তাহলে তোমাকে সেটার সম্পর্কে বলে দিচ্ছি। তো যেটা নিয়ে বলছিলাম, আমাদের লিডিং এনবিএফসি ব্যাংকের জন্য যেটা হায়ারিং চলছে সেখানে ফ্রেশার গ্র্যাজুয়েট এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশারদের জন্য স্যালারি থাকবে আপ টু 15 to 16 পর্যন্ত, এবং যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য 18 পর্যন্ত সিটিসি কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। তো পাশাপাশি তোমাদের যাবতীয় টিএও এখান থেকে প্রোভাইড করা হবে, টিএ ইনক্লুড থাকবে। এবং এখানে তোমার লোকেশনও তোমরা পেয়ে যাচ্ছ, সাউথ কলকাতায় পেয়ে যাবে, এবং নর্থ কলকাতার দিকেও যারা রয়েছো, যারা লাইভটা দেখছো তারাও যদি কেউ অ্যাপ্লাই করো তো সেই নর্থ কলকাতা থেকেও পেয়ে যাবে। আচ্ছা, রাকেশ বেরা বলছে পূর্ব মেদিনীপুরে কোনো ব্যাক অফিস জব নেই। হ্যাঁ রাকেশ, তুমি তোমার সিভিটা আমাকে এই নিচে দেওয়া নাম্বারে সেন্ড করে দিও। আমাদের যা ভ্যাকেন্সি চলছে এখন পূর্ব মেদিনীপুরের ব্যাক অফিসের ওপরে, সেই সম্বন্ধে তোমাকে আপডেট দিয়ে দেওয়া হবে। আর চলো তাহলে যেই এনবিএফসি ব্যাংকের তোমার ইন্টারভিউ সম্পর্কে বলছিলাম, এটা এই সপ্তাহে আমাদের ওপেন রয়েছে। এই পুরো উইকটা এই ইন্টারভিউটা চলবে, আপকামিং উইকেও চলবে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তোমাদের সিভি এই নাম্বারে শেয়ার করে দিও, তোমাদের সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। আচ্ছা, মধুশ্রী সেন ওয়ার্ক ফ্রম হোম আছে? ওয়ার্ক ফ্রম হোমে আমাদের ভ্যাকেন্সি চলছিল। লাস্ট আমি লাইভে আসার কথা ছিল, আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বলতাম, কিন্তু সেইবার আমার লাইভটা একটু পার্সোনাল কারণে আসতে পারিনি। তো ওয়ার্ক ফ্রম হোমের ভ্যাকেন্সিটা এখন এন্ড হয়ে গেছে। এই মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোমে আমাদের কোনো ভ্যাকেন্সি চলছে না। তবে হ্যাঁ, তুমি যদি ওয়ার্ক ফ্রম অফিসে কোনো ভ্যাকেন্সি চাও, তোমার নিয়ারেস্ট লোকেশনেও যদি তুমি কিছু চাও,
তো অবশ্যই দেখবো আমরা চেষ্টা করে, যদি তোমাকে সেটা নিয়ারেস্ট লোকেশনের দিকে করে দেওয়া যায়। তো তুমি তোমার সিভি মধুশ্রী এই নাম্বারে সেন্ড করে দিও, তোমার সাথে ট্যালেন্ট হাব জবসের পক্ষ থেকে কমিউনিকেট করে নেওয়া হবে। আচ্ছা, মৌমিতা ঘোষ বলছে কলকাতাতে ব্যাক অফিসের জব অ্যাভেলেবেল আছে। অবশ্যই, লাইভের আমি শুরুতেই বলেছি কলকাতাতে ভ্যাকেন্সি নিয়ে এসছি আমি এবার। কলকাতাতে ব্যাক অফিসে ভ্যাকেন্সি রয়েছে, তো লাইভের সাথে যুক্ত থাকো। লাইভের শেষের দিকে আমি কলকাতা লোকেশনে যে অ্যাকাউন্টস, তার সাথে ব্যাক অফিস, যেই ভ্যাকেন্সিগুলো আমাদের চলছে সব কিছু সম্পর্কে বলবো। আচ্ছা, এনবিএফসি কলকাতাতে ম্যাম ফ্রেশার গ্র্যাজুয়েটসের জন্য কোনো কি পোস্ট রয়েছে? হ্যাঁ, বললাম তো এনবিএফসিতে আমাদের ফ্রেশার গ্র্যাজুয়েটসদের জন্যও হায়ারিং রয়েছে। তোমরা যারা ফ্রেশার গ্র্যাজুয়েটস আছো, এনবিএফসি ব্যাংকে তোমাদের কেরিয়ার স্টার্ট করতে চাইছো, তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের সিভি পাঠিয়ে দিতে পারো, নিচে যেই নাম্বারটা পিন করে দেওয়া আছে 8100895189, এই নাম্বারে তোমরা তোমাদের সিভি শেয়ার করে দেবে। আফটার দিস লাইভ তোমাদের সম্পর্কে, তোমাদের ইন্টারভিউ সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করে নেওয়া হবে। আচ্ছা, শ্রাবণ উপাধ্যায় বলছে লোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে। হ্যাঁ, লোন ডিপার্টমেন্টেও আমাদের এই মুহূর্তে ভ্যাকেন্সি চলছে, আসছি আমি ধীরে ধীরে। এই ভ্যাকেন্সিটার সম্পর্কে আমি বলে নিই, তো এরপরেই আমি লোন ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি সম্পর্কে ফ্রেশার এক্সপিরিয়েন্স সবার জন্য বলতে আসছি। আচ্ছা, শ্রাবণ উপাধ্যায় বলছে হোম লোন। হ্যাঁ শ্রাবণ, হোম লোনেও আমাদের ভ্যাকেন্সি চলছে, বলছি আমি কিছুক্ষণের মধ্যে। সৌভিক সেন বলছে কেরিয়ার কাউন্সিলরের জব আছে। কেরিয়ার কাউন্সিলরের উপরে আমরা হায়ারিং করি কিছু কোম্পানির জন্যে। তো তুমি যদি কেরিয়ার কাউন্সিলিংয়ে করতে চাইছো বা অন্য কোনো প্রোফাইলেও করতে চাইছো, সিভি পাঠিয়ে দিও নিচের পিন নাম্বারে। আফটার দিস লাইভ তোমার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। তো যেই প্রোফাইলটা সম্পর্কে আমি বলছিলাম যে এনবিএফসি ব্যাংকের ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স, এখানে স্যালারি তো আমি বলেই দিলাম, এক্সপিরিয়েন্সের 18 থাকছে এবং ফ্রেশার্সদের ওই আপ টু 16 পর্যন্ত থাকবে। তো এটার ইন্টারভিউ আমাদের অনগোয়িং রয়েছে। লোকেশনও বলে দিলাম কলকাতার কোন কোন লোকেশনে রয়েছে। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো নিচের দেওয়া নাম্বারে তোমাদের সিভি পাঠিয়ে দিও। এই 2 সপ্তাহ আমাদের এই প্রোফাইলটার ওপরে হায়ারিং চলছে। তো এবার আসি, অনেকেরই লোন ডিপার্টমেন্ট সম্বন্ধে অনেক কোয়ারি আসছে আমি দেখছি। তো লোন ডিপার্টমেন্ট সম্পর্কে এবার কিছু ইনফরমেশন তোমাদেরকে দিই। লোন ডিপার্টমেন্টে আমাদের এই মুহূর্তে হায়ারিং চলছে, ফ্রেশার্সদের জন্যও হায়ারিং চলছে এবং এক্সপিরিয়েন্সের জন্যও হায়ারিং চলছে। এখানে পুরো কোয়ালিফিকেশনটাই প্রয়োজন, গ্র্যাজুয়েশন। ফ্রেশার্সও যারা নেওয়া হবে তারা গ্র্যাজুয়েট হতে হবে এবং এক্সপিরিয়েন্সও যারা নেওয়া হবে তাদেরকেও গ্র্যাজুয়েটস হতে হবে। তো এই মুহূর্তে আমরা লিডিং প্রাইভেট লিমিটেড ব্যাংকের জন্য হায়ারিং করছি। সেটা এই মুহূর্তে আমাদের ওভার দ্য কলকাতা লোকেশনের জন্য রয়েছে। তোমাদের হোম নিয়ারেস্ট লোকেশন 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে তোমাদের লোকেশনের মধ্যে ব্রাঞ্চ তোমরা পেয়ে যাবে আফটার দ্য ইন্টারভিউ, যদি সিলেকশন হয়। তো আমরা হায়ারিং করছি লিডিং প্রাইভেট লিমিটেড ব্যাংকের জন্য। এখানে ফ্রেশার গ্র্যাজুয়েটসদের জন্য হায়ারিং চলছে। ইভেন আপকামিং কিছু দিনের মধ্যেই আমাদের এই প্রোফাইলে একটা জব ড্রাইভ রয়েছে। তো তোমরা যারা ফ্রেশার গ্র্যাজুয়েটস আছো, যারা অ্যাপ্লাই করতে চাইছো এই প্রোফাইলে, তারা যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, আমাদের ট্যালেন্ট হাব জবসের টলিগঞ্জ ব্রাঞ্চে এই জব ড্রাইভটা থাকবে আপকামিং থার্সডে। তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এরপর নিচের যেই দেওয়ার নাম্বারটা আছে ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও, তোমাদের সিভি পাঠিয়ে দিও। তোমাদের লোকেশন সম্পর্কে, জব ড্রাইভটা থাকছে বৃহস্পতিবার, তোমাদের ইন্টারভিউ শিডিউল করে সমস্ত কিছু আমাদের এখান থেকে আপডেট দিয়ে দেওয়া হবে। তো আমি প্রোফাইল সম্পর্কে আসি। তো প্রোফাইল সরি, একটা কল এসে যাওয়ায় একটু লাইভটা পজ হয়ে গেছিলো। তো যেটা বলছিলাম, আমাদের হায়ারিং চলছে এই মুহূর্তে লিডিং প্রাইভেট লিমিটেড ব্যাংকের জন্যে ফর ফ্রেশার গ্র্যাজুয়েটস। এটার জব ড্রাইভ আছে আপকামিং থার্সডেতে আমাদের ট্যালেন্ট হাব জবসের টলিগঞ্জ ব্রাঞ্চে।
যারা ফ্রেশার গ্র্যাজুয়েটস আছে তারা অনেকেই ভাবে যে ব্যাংকিং জবের জন্য ট্রাই করব, অনেকেই সেটা সাহস করে ইন্টারভিউ পর্যন্ত গিয়ে এগাতে পারে না। তো সেই ধরনের কোনো ধরনের ভয় তোমরা পেও না। আমাদের ট্যালেন্ট হাব জবসের থেকে আমরা যাদেরকে ইন্টারভিউতে পাঠাই প্রপার প্রিপেয়ার করে আমরা পাঠাই। আমরা সমস্ত ধরনের নলেজের জন্য স্টাডি মেটেরিয়াল পর্যন্ত দিয়ে দিই, যাতে তোমার একটা নলেজ বিল্ড আপ হয় এবং তুমি যখন ডাইরেক্ট প্রাইভেট লিমিটেড ব্যাংকের এইচআর এর সামনে বসে ইন্টারভিউ দেবে, তো একটা কনফিডেন্সের সঙ্গে তুমি ইন্টারভিউটা দিতে পারো এবং তোমার সেখান থেকে সিলেকশন চান্সেস থাকে। তো তোমরা যারা ফ্রেশার্স রয়েছে অনেকেই অনেক ফিয়ারের কারণে তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করো না, ব্যাংকিং ইন্টারভিউস। তো সেই ধরনের কোনো ভয় পেও না। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আগেই আসো, ট্যালেন্ট হাব জব সবার সাথে রয়েছে। তো তোমাদের প্রপারলি প্রিপেয়ার করে দেওয়া হবে ইন্টারভিউর জন্যে। তো যারা যারা এই জব ড্রাইভ অ্যাটেন্ড করতে চাইছো এই আপকামিং থার্সডে, তারা সবাই নিচের যে পিন নাম্বারটা আছে 8100895189, এই নাম্বারে তোমাদের সিভিগুলো ড্রপ করে দিও। আফটার দিস লাইভ তোমাদের সবার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। তো এখানে আমি স্যালারি সম্পর্কে বলে দিই। আমাদের এই যে ফ্রেশার গ্র্যাজুয়েটসের জন্য লিডিং প্রাইভেট লিমিটেড ব্যাংকে লোন ডিপার্টমেন্টে হায়ারিংটা চলছে। এখানে স্যালারি থাকছে 16,100, ইন হ্যান্ড তুমি 13,800 সামথিং পাবে আফটার ডিডাকশন অফ পিএফ অ্যান্ড ইএসআই। তো এইটা থাকছে হচ্ছে স্যালারি। এখানে তোমরা যারা ফ্রেশার গ্র্যাজুয়েটস আছো তারা সবাই অ্যাপ্লাই করতে পারো। ইভেন যারা তোমার এক্সপিরিয়েন্স আছে ব্যাংকিং সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টরে তারা কাজ করেছে, লাইক অনেকে এখন এমনও রয়েছে যারা অ্যাকাউন্টসে কাজ করছে, তারাও অনেক সময় চায় ব্যাংকিং সেক্টরে ট্রাই করতে। তো অ্যাজ আ ফ্রেশার হিসাবে আপনারাও এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো যারা হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা যে কোনো ডিপার্টমেন্টে কাজ করছেন কিন্তু ব্যাংকিং সেক্টরে নিজের কেরিয়ার স্টার্ট করতে চাইছেন, তো আমাদের এখানে ফ্রেশার আমরা হায়ার করছি। তো এই প্রোফাইলে তারা অ্যাপ্লাই করতে পারে। তো নেক্সট হচ্ছে যেটা এক্সপিরিয়েন্স দের নিয়ে ভ্যাকেন্সিটা রয়েছে। আমাদের এই মুহূর্তে এক্সপিরিয়েন্সের ওপর যে ভ্যাকেন্সিটা রয়েছে ফর লিডিং এনবিএফসিতে রয়েছে। ফর এক্সপিরিয়েন্স যারা হোম লোন ডিপার্টমেন্টে জব সার্চ করছো তাদের জন্য এই ভ্যাকেন্সিটা রয়েছে। এখানে হোম লোন ডিপার্টমেন্টে আমরা অফিসার প্রোফাইলে হায়ারিং করছি। তো যারা ব্যাংকিং সেক্টরে 6 মান্থ 1 ইয়ার 2 ইয়ার ধরে কাজ করছো তারা এই প্রোফাইলে অ্যাপ্লাই করতে পারো। এটা লিডিং এনবিএফসি ব্যাংকের জন্য আমাদের হায়ারিংটা চলছে হোম লোন ডিপার্টমেন্টে। এটার লোকেশনও তোমরা পেয়ে যাবে কলকাতা, সাউথ কলকাতার দিকে তোমরা লোকেশন পেয়ে যাবে, গড়িয়াহাট এই ধরনের লোকেশনে। পাশাপাশি যারা নর্থ কলকাতার দিক থেকে অ্যাপ্লাই করতে চাইছো তারা সেক্টর 5-এর দিকে এটার ভ্যাকেন্সি পেয়ে যাবে। তো কিছুক্ষণ আগেই শ্রাবণ বলছিল হোম লোন ডিপার্টমেন্টে কোনো ধরনের ভ্যাকেন্সি আছে কিনা। তো আমাদের এই মুহূর্তে ভ্যাকেন্সি চলছে লিডিং এনবিএফসি ব্যাংকে হোম লোন ডিপার্টমেন্টে। এখানে স্যালারি যারা হোম লোন থেকে বিলং করছে, যারা অন্ততপক্ষে যাদের 1 থেকে 2 ইয়ারের কোনো এক্সপিরিয়েন্স আছে হোম লোন ডিপার্টমেন্টে, তারা তাদের প্রেজেন্ট যে স্যালারিটা ড্রন করছে তার উপরে তারা হাইক পেয়ে যাবে। এবং যারা নর্মালি ব্যাংকিং আদার যেগুলো সেগমেন্ট বা সেক্টরগুলো রয়েছে, লাইক অনেকে কাসাতে কাজ করে বা অনেকে আরও অনেক ধরনের হোম লোন ছাড়া বিজনেস লোন, পার্সোনাল লোন এই ধরনের প্রোফাইলে যারা কাজ করছে তারাও এই প্রোফাইলে অ্যাপ্লাই করতে পারবে। তাদের স্যালারি থাকবে আপ টু 21 to 22 পর্যন্ত। তো যারা হোম লোন থেকে বিলং করছো তাদের হাইক পেয়ে যাবে যারা প্রেজেন্ট স্যালারির ওপর, এবং যারা উইদাউট হোম লোন ডিপার্টমেন্ট আদার কোনো ডিপার্টমেন্টের থেকে বিলং করছো তারা হাইক পেয়ে যাবে আপ টু 21 to 22 পর্যন্ত। আচ্ছা, রিহা বলছে যে এসবিআই এ হিন্দি বেঙ্গলিতে যে কাস্টমার সাপোর্টে জব রোল আছে ম্যাম, সেটা কি টার্গেট বেস? না রিয়া, এই জবটা একদমই টার্গেট বেস জব নয়। এটা প্রপারলি তোমার কাস্টমার সাপোর্টের উপর। ইভেন এখানে সব তোমার যে প্রসেসটা রয়েছে পুরোটাই ইনবাউন্ড কলের ওপরে রয়েছে, আউটবাউন্ড কল কিছু থাকবে না। মানে তোমাকে কাউকে কল করতে হবে না। যারা হচ্ছে এসবিআইয়ের এক্সিস্টিং কাস্টমার্স, তাদের যদি কোনো প্রোফাইল, তাদের ব্যাংকিং কোনো ইস্যু হয়,
ঠিক আছে, সেই ইস্যু রিলেটেড কল তোমার কাছে আসবে, তাদেরই তোমাকে কোয়ারি সলভ করতে হবে। তো এটাতে কোনো ধরনের টার্গেট বেস জব এটা নয়, এটা প্রপারলি কাস্টমার সাপোর্টের ওপর থাকছে। তো তুমি যদি অ্যাপ্লাই করতে চাইছো এসবিআই কাস্টমার সাপোর্টে, নির্দ্বিধায় করতে পারো। এখানে কোনো ধরনের টার্গেট, কোনো ধরনের সেলস নেই। তো তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো চলো, যেটা আমি বলছিলাম, আমাদের যেটা হায়ারিং চলছে তোমার ফ্রেশার্সদের জন্য, ফ্রেশার গ্র্যাজুয়েটসদের জন্য এইচডিএফসি ব্যাংকে, এবং হচ্ছে পাশাপাশি প্রাইভেট লিমিটেড ব্যাংকের জন্য চলছে ফর এক্সপিরিয়েন্সের জন্য হোম লোন ডিপার্টমেন্টে। তো যারা যারা এই প্রোফাইলে অ্যাপ্লাই করতে চাইছো, তোমাদের সিভি এই নাম্বারে শেয়ার করে দিও, তোমাদের সাথে আফটার দিস লাইভ কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তো আর জব ড্রাইভ সম্পর্কে আমি আরও একটা বিষয় বলে দিই। যারা জব ড্রাইভে অ্যাপ্লাই করতে চাইছো, যারা ফ্রেশার গ্র্যাজুয়েটস আছো, জব ড্রাইভে অ্যাপ্লাই করতে চাইছো, জব ড্রাইভে কিন্তু তোমাদের একদিনেই এইচআর এবং ম্যানেজার জব ড্রাইভে প্রেজেন্ট থাকবেন। একটা পুল অফ ক্যান্ডিডেট যেহেতু ইন্টারভিউ দিতে আসে, তো সেই দিন ব্যাংকের এইচআর এবং ম্যানেজার দুজনেই উপস্থিত থাকে। তো তুমি যখন এইচআর রাউন্ডে ইন্টারভিউ দিচ্ছ, যদি তুমি এইচআর এর মাধ্যমে সিলেক্টেড হও, তো সেম ডেতে তোমার ডকুমেন্টেশন কিন্তু ম্যানেজার রাউন্ডে হয়ে যাবে। তো একটা জায়গার একবারই ইন্টারভিউ দিয়ে তুমি পুরো প্রসেসটা কমপ্লিট করিয়ে নিতে পারো একটা লোকেশনে। তো সেম ডেতে। তো তোমরা যারা যারা এই জব ড্রাইভে অ্যাটেন্ড করতে চাইছো, নিচের পিন নাম্বার রয়েছে, পিন নাম্বারে তোমরা সবাই তোমাদের সিভি যেগুলো আছে সেগুলো শেয়ার করে দিও। আফটার দিস লাইভ তোমাদের সবার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। এবং চলো, অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছে যে ম্যাম প্রথমেই বলেছেন ব্যাক অফিসের জন্য অনেক ভ্যাকেন্সি উনি এনেছেন, তো ব্যাক অফিসের ভ্যাকেন্সিগুলো কি আছে। তো এবার আমি আসছি ব্যাক অফিসের ভ্যাকেন্সিগুলো নিয়ে কথা বলতে। তো ব্যাক অফিসে এই মুহূর্তে আমাদের অনেকগুলো হায়ারিং চলছে। আমাদের এই মুহূর্তে একটা হায়ারিং চলছে লিডিং প্লাইউড ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্যে। এখানে আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে হায়ারিং করছি। তো অবশ্যই অ্যাকাউন্টস মানে সেখানে তো তোমার অনেক ধরনের স্কিলস প্রয়োজন। যেমন আমাদের ব্যাংকিং এইসব প্রোফাইলে আমরা নর্মালি ফ্রেশার্সও হায়ার করে নিই, এখানে কোনো ধরনের স্কিলস জিজ্ঞাসা করা হয় না। বাট হ্যাঁ, অ্যাকাউন্টসের ক্ষেত্রে কিন্তু স্কিলস, ব্যাক অফিসের ক্ষেত্রে কিন্তু তোমার স্কিল না থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো এই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যে স্কিল, এবং আমরা অ্যাকাউন্টসে হায়ারিং করছি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, যাদের এক্সপিরিয়েন্স আছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করার অন্তত পক্ষে 2 থেকে মিনিমাম, আমি তাও বলছি 1 থেকে 2 বছর মিনিমাম। বেসিক্যালি 2 থেকে 3 বছর হলেও খুবই ভালো। যদি 1 থেকে 2 বছরেরও কারোর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজের কোনো অভিজ্ঞতা থাকে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমরা হায়ারিং করছি লিডিং প্লাইউড ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্যে। এখানে যে স্কিলগুলোর প্রয়োজন সেইগুলো সম্বন্ধে এবার বলি। এখানে প্রয়োজন জিএসটি সম্পর্কে নলেজ, একদম ফার্স্টে তো লাগবে ট্যালি, প্রপার ট্যালির নলেজ থাকতে হবে, ট্যালির ওপরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি জিএসটির নলেজ থাকতে হবে, টিডিএস এর নলেজ থাকতে হবে। তো যারা কাজ করছো এই মুহূর্তে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, জিএসটি, টিডিএস এই ধরনের স্কিলস যাদের রয়েছে, তারা এগুলোর ওপরে কাজ করছো, তারা অ্যাপ্লাই করতে পারো এই প্রোফাইলটার উপর। আমাদের ভ্যাকেন্সি ওপেন রয়েছে, অনেকগুলো পোস্টে ভ্যাকেন্সি আছে। লোকেশন তোমরা নর্থ কলকাতার দিকে সেক্টর 5-এর দিকে পাবে। এবং পাশাপাশি এই কোম্পানিরই আমাদের এই লিডিং প্লাইউড ম্যানুফ্যাকচারিং কোম্পানিরই আমাদের আরেকটা ডিপার্টমেন্টেও হায়ারিং রয়েছে, সেটা হচ্ছে প্লাইউড ম্যানুফ্যাকচারিং কোম্পানির আরেকটা ডিপার্টমেন্টে আমাদের হায়ারিং রয়েছে, সেটা হচ্ছে বিলিং এক্সিকিউটিভের ওপরে। তো বিলিং এক্সিকিউটিভের ওপরে যাদের বিলিংয়ে এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারো। প্রপারলি যারা 2 থেকে 3 বছর ধরে তোমরা
কাজ করেছো বিলিংয়ের ওপরে, তারা এই প্রোফাইলে অ্যাপ্লাই করতে পারো। তো চলো, যারা যারা অ্যাকাউন্টসের ভ্যাকেন্সিগুলো জানতে চাইছিলে তারা, এবং তোমাদের যদি কেউ ফ্রেন্ডস বা কেউ থাকে যারা অ্যাকাউন্টসে এই মুহূর্তে কাজ করছে, বা তুমি যদি নিজেও কাজ করে থাকো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, তুমি জব সার্চ করছো, তো খুবই বড় কোম্পানির জন্য আমাদের এখানে হায়ারিং চলছে, ট্রাই করতে পারো, ইন্টারভিউ দিতে পারো। যাদের এই ধরনের স্কিলগুলো আছে, জিএসটি, ট্যালি, টিডিএস, এগুলোর উপরে কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা এই প্রোফাইলের উপরে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, বাপন মন্ডল বলছে নদিয়া ডিস্ট্রিক্ট এ জব আছে, কল্যাণী, রানাঘাট এবং কৃষ্ণনগর। কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর, হ্যাঁ এই লোকেশনেও আমাদের হায়ারিং চলছে। যদি তুমি জব সার্চ করছো, নিচে যেই নাম্বারটা পিন করে দেওয়া আছে 8100895189, এই নাম্বারে তুমি তোমার সিভি শেয়ার করে দিও। আফটার দিস লাইভ তোমার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। তো চলো, আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি সম্পর্কে বলছিলাম, অ্যাকাউন্টসের পাশাপাশি বলেছিলাম ব্যাক অফিসেও আমাদের কিছু ভ্যাকেন্সি আছে, সেই সম্পর্কে বলবো। হ্যাঁ, এই মুহূর্তে ব্যাক অফিসেও আমাদের কিছু হায়ারিং চলছে। যাদের ব্যাক অফিসে খুব ভালো টাইপিং স্পিড আছে এবং ব্যাক অফিসে কাজের অভিজ্ঞতা আছে 2 থেকে 3 বছর, তারা এই প্রোফাইলে অ্যাপ্লাই করতে পারো। আমরাও এই প্রোফাইলে হায়ারিং করছি। আমরা একটা লিডিং তোমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা বলতে পারো, অ্যাকচুয়ালি এখানে আমরা টাটা গ্রুপের জন্য হায়ারিং করছি। এই ব্যাক অফিসে আমরা টাটার গ্রুপের জন্য হায়ারিং করছি। তো যারা এই প্রোফাইলে অ্যাপ্লাই করতে চাইছো, তারা তাদের সিভি নিচের দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবে। অবশ্যই সেখানে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাক অফিসে কাজ করার, মানে 2 থেকে 3 বছর তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং মাস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তোমার টাইপিং স্পিড আপ টু 30 পর্যন্ত থাকতেই হবে, তাহলেই সে অ্যাপ্লাই করতে পারবে। তো এটার লোকেশন ওভার দ্য কলকাতা প্রচুর লোকেশনে রয়েছে। সাউথ কলকাতা, নর্থ কলকাতা, সাউথ কলকাতার মধ্যে ডালহৌসি লোকেশনে, সেন্ট্রাল লোকেশনের দিকে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা যারা এই ধরনের লোকেশন থেকে বিলং করছো, ব্যাক অফিসে জব খুঁজছো, তারা এই প্রোফাইলে অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড যারা অ্যাকাউন্টসেও জব খুঁজছিলে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাদের এই ধরনের স্কিলগুলো অ্যাভেলেবেল আছে, তারা এই প্রোফাইলে অ্যাপ্লাই করতে পারো। অ্যাকাউন্টসে আমাদের লিডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য হায়ারিং চলছে। তো এই সেখানে হচ্ছে প্রপার অ্যাকাউন্টেন্টের জন্য আমরা হায়ার করছি। 2 থেকে 3 বছরের ট্যালি, জিএসটি, টিডিএসের ওপর তাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের। যাদের এক্সপিরিয়েন্স আছে, তোমরা জব সার্চ করো যদি, এই নিচের পিন নাম্বারে তোমাদের সিভি সেন্ড করে দিতে পারো। আফটার দিস লাইভ তোমাদের সবার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। তো চলো, আজকে সবকটা ভ্যাকেন্সি সম্পর্কেই প্রায় আমি বলে দিলাম। তো লাস্টে একবার সবকটা ভ্যাকেন্সি সম্পর্কে বলে দিই, যারা শেষের দিকে লাইভটা জয়েন করেছো, যাতে সবার একটা হেল্প হয়ে যায়, সবাই আপডেটেড থাকতে পারে। তো ফার্স্টেই আমি বলেছিলাম আমাদের বিপিও রিলেটেড জবগুলো কাস্টমার সাপোর্টের ওপরে, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট যারা আছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারো। তারপর সেখানে হিন্দি, ইংলিশ, ইভেন যাদের ফ্লুয়েন্ট ইংলিশ আছে, ফ্লুয়েন্ট হিন্দি আছে, ইভেন যারা বেঙ্গলি বলতে পারো না বা ইংলিশ বলতে পারো না কিন্তু হিন্দি খুবই ফ্লুয়েন্ট, তারাও অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, রিহা বলছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে ডেটা এন্ট্রিতে ম্যাম, আমি ব্যাক অফিস রিলেটেড জবে অ্যাপ্লাই করতে পারি? যদি তোমার টাইপিং স্পিড যেটা বললাম 30-র ওপরে থাকে আর তুমি ব্যাক অফিসে কাজ করে তুমি বলছো 1 ইয়ার কাজ করেছো, তো অবশ্যই কেন অ্যাপ্লাই করতে পারবে না। তোমার সিভি পাঠিয়ে দিয়ে নিচে দেওয়া পিন নাম্বারে তোমার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। তো যারা যারা কাস্টমার সাপোর্টে অ্যাপ্লাই করতে চাইছো, কাস্টমার সাপোর্টের যে ভ্যাকেন্সিগুলো সম্পর্কে আমি বলেছি, হিন্দি, বেঙ্গলি, শুধুমাত্র হিন্দি এবং হিন্দি ইংলিশ, ফ্লিপকার্ট প্রসেস, অ্যামাজন প্রসেস, এসবিআই প্রসেসের জন্য আমাদের হায়ারিং চলছে। যারা যারা অ্যাপ্লাই করতে চাও তোমাদের সিভি নিচের পিন নাম্বারে পাঠিয়ে দিও। এবং যারা তোমার হোম লোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চাইছো, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, হোম লোনে এক্সপিরিয়েন্স আছে, ব্যাঙ্কিংয়ে কাজ করেছো, তারা এই প্রোফাইলে, তারা হোম লোন ডিপার্টমেন্টের জন্য এই মুহূর্তে আমাদের ভ্যাকেন্সি চলছে, তারা অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি আমাদের যেটা পূর্ব মেদিনীপুর, তমলুক এবং
ওয়েস্ট পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং তমলুক লোকেশনের জন্য যে আমাদের একটা লিডিং এনবিএফসি ব্যাংকের জন্য হায়ারিং চলছে, এটার ইন্টারভিউ কালই রয়েছে। তো তোমরা যারা যারা এই লোকেশন থেকে লাইভটা দেখছো এবং তোমাদের মধ্যে যদি কেউ থাকে, তাদের রিলেটিভ থাকে, তাদের কাছে লাইভটা শেয়ার করে দিয়ে, এটার ইন্টারভিউ আমাদের কালকেই রয়েছে। ডাইরেক্ট ব্যাংকে গিয়ে ইন্টারভিউ হবে, সেটা লোকেশন আমাদের তরফ থেকে শেয়ার করে দেওয়া হবে। তো তারাও এই ইন্টারভিউটা জয়েন করতে পারো, কালকেই রয়েছে এই ইন্টারভিউটা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফ্রেশার গ্র্যাজুয়েটসের জন্য আপকামিং থার্সডেতে আমাদের ট্যালেন্ট হাব জবস একটা ড্রাইভ আছে। তো যারা যারা লিডিং প্রাইভেট লিমিটেড ব্যাংকে নিজের কেরিয়ার স্টার্ট করতে চাইছো, তো তোমাদের সবাইকে ওয়েলকাম জব ড্রাইভে। তোমাদের সেম ডেতেই এইচআর এবং ম্যানেজারের কাছে ইন্টারভিউ হয়ে যাবে। তো তোমরা যারা যারা চাইছো ইন্টারভিউ অ্যাটেন্ড করতে, তো তোমরা সবাই তোমাদের সিভি নিচের পিন নাম্বারে শেয়ার করে দিও। যারা ফ্রেশার গ্র্যাজুয়েটসের ইন্টারভিউটা লাইভটা দেখছো, তোমরা সবাই তোমাদের সিভি শেয়ার করে দিও। আফটার দিস লাইভ তোমাদের সবার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। এবং একদম শেষে যেই অ্যাকাউন্টস সম্পর্কে আমি ভ্যাকেন্সিগুলো বললাম, তোমাদের কারোর যদি স্কিলস এবং এক্সপিরিয়েন্স থেকে থাকে, তো অ্যাকাউন্টসে আমাদের অনেকগুলো ভ্যাকেন্সি চলছে খুবই বড় কোম্পানিজে। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তো অ্যাপ্লাই করতে পারো। নিচের প্রিন্ট করা নাম্বার 8100895189, এই নাম্বারে তোমরা তোমাদের আপডেটেড সিভি শেয়ার করে দিও। আমাদের তরফ থেকে তোমাদের সাথে কল করে কমিউনিকেট করে নেওয়া হবে। তো চলো, আজকের লাইভে অনেকগুলো ভ্যাকেন্সি সম্পর্কেই তোমাদের সাথে আমি আলোচনা করলাম। যারা যারা ইন্টারেস্টেড আছো এবং তোমাদেরও যদি কোনো কোয়ারি থাকে, সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বার, এই যে নাম্বারটা আমি দিয়ে শেয়ার করেছি, এই নাম্বারে কল বা তোমরা মেসেজ করতে পারো। তোমাদের ট্যালেন্ট হাব জবস সব সময় সবার জন্য আমরা প্রেজেন্ট রয়েছি। তোমাদের কোয়ারি, জব রিলেটেড যে কোনো সাহায্য তোমাদের প্রয়োজন, ট্যালেন্ট হাব জবস সবসময় উপস্থিত আছে। তো চলো, আজকের লাইভটা এই পর্যন্তই। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো ওই নাম্বারে তোমাদের সিভি পাঠিয়ে দিও। এবং নেক্সটে আমি আবার যেদিন লাইভে আসবো, ট্যালেন্ট হাব জবসের পক্ষ থেকে পেজে তোমাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে। আচ্ছা, মহেশ বলছে বিপিওসগুলোর নেম, প্রসেসগুলোর নেম তো তোমাদেরকে বলেই দেওয়া হয়েছে। তো ওভার দ্য ইন্টারভিউ তোমরা সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো, আজকের লাইভটা এই পর্যন্তই থাক। নেক্সট ডে যেদিন আমি লাইভে আসবো, আবার তোমাদেরকে আপডেট দেওয়া হবে ট্যালেন্ট হাব জবসের পেজ থেকে, এবং নিয়ে আসবো অনেকগুলো নতুন জবের ওপেনিংস। চলো, টাটা, আজকে এই পর্যন্তই, বাই বাই।